আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুব সহজ এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাছের ডিম দিয়ে করলা এবং আলু ভাজি। ভীষণ মজার এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। আশা করি অনেক পছন্দ করবে সবাই। এই মৌসুমে অনেক বেশি মাছের ডিম পাওয়া যায়, তাই চটপট বানিয়ে ফেলতে পারেন এই মজার রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, এবং চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন দেখে নিই কী করে এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে এখানে আমি 3টা আলু এবং একটা বড় সাইজের করলা নিয়ে নিয়েছি। এদিকে একটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ করব আমি অল্প পরিমাণে পানি দিয়ে। মাছের ডিমটা দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। তারপর এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছু সময় ঢেকে রাখার পরে এটা সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে ফেলবো। ডিমটা সরাসরি তেলে ভাজলে ডিমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন ভাজিতে দিলে তখন এটা খেতে ভালো লাগবে না, অনেকটা শক্ত শক্ত লাগবে। তাই অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা শেষ। এখন অন্য একটা প্যানে আমি তেল গরম করে নিব। তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা, তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এখন খুব ভালো করে ভেজে নেব। কিছু সময় এভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর মিশিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর আবারও কিছু সময় মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে এখন দিয়ে দিব করলা এবং আলু। এগুলো খুব ভালো করে কেটে এবং ধুয়ে রেখেছিলাম আমি। করলা এবং আলু খুব বেশি চিকন করে কাটার প্রয়োজন নেই, এগুলো হালকা একটু মোটা করে কেটে নিলেই এই ভাজিটার ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এভাবেই কিছু সময় আমি এগুলোকে সেদ্ধ করে নেব খুব অল্প পরিমাণে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য। যাদের বাসায় ছোট বাচ্চারা করলা খেতে চান না তারা অবশ্যই এভাবে বানিয়ে চেষ্টা করে দেখতে পারেন। মাছের ডিম থাকার কারণে এটার স্বাদটা অনেক বেশি অসাধারণ হয়। বাচ্চারা অবশ্যই অনেক বেশি পছন্দ করবে। সেদ্ধ করে নেওয়া শেষ। পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এখন কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দিয়ে হালকা করে আমি ভেঙে নেব। এই রেসিপিটিতে আমি কোনো কিছুর পরিমাপ বলে দেইনি। এই সমস্ত রান্না আমরা সবাই পারি, শুধু নিয়মটা জানলেই যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারবো। ডিমগুলো ভেঙে নেওয়া শেষ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। কিছু সময় 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আবারও সেদ্ধ হওয়ার জন্য। পানির পরিমাপটা এই পর্যায়ে একদম খেয়াল করে দিতে হবে, কারণ এইগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই কোনোভাবেই পানির পরিমাপটা বেশি দেওয়া যাবে না। এই ভাজিটা খুব বেশি শুকনো শুকনো হবে না, হালকা একটু ভেজা ভেজা ভাব থাকবে। এখন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছু সময়ের জন্য। এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এখানে মিশিয়ে দিব আমি বাসায় বানানো 1 চা চামচ পরিমাণ মশলা। আপনারা চাইলে মশলা রেসিপিটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আর এখানে চাইলে আপনারা জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মশলা দিয়ে দেওয়া শেষ। এখন একটু নেড়ে চেড়ে এটা রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। দেখলেন তো কত সহজে এই মাছের ডিম দিয়ে করলা আলুর ভাজিটি বানিয়ে ফেলা যায়। অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। অনেক বেশি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।